আজকের বিষয় পেপার মাস্ক বা কাগজের মুখোশ তৈরি। মুখোশ তৈরি করার জন্যে যে জিনিসপত্রগুলো লাগবে সেই জিনিসপত্রগুলো তোমাদের সামনেই রয়েছে। আঠা, স্ট্যাপলার, মার্কার পেন, গার্ডার, এইগুলো কিছু বেস আছে, পেপার আছে, ছুরি আছে, কাঁচি আছে। তো এই সমস্ত বিষয়গুলো বেসিক্যালি লাগে কাগজের মুখোশ তৈরি করতে গিয়ে। আমরা দেখে নেব কিভাবে কাগজের মুখোশটা তৈরি করা হয়। দেখে নিই। এরকমভাবে একটা কাগজকে ভাঁজ করা হলো। তো তাড়াতাড়ি কাজটা করার জন্যে আমরা দেখে নেব এই কাগজের ভাঁজকে প্রয়োগ করে আমরা এর ছাপটা তুলে নেব এরকমভাবে। এইভাবে ছাপ চলে এলো। আমরা কাঁচি দিয়ে এটা কেটে নেব। এরপর আমরা চোখটা ছুরি দিয়ে কেটে নেব। এরকমভাবে ছুরি দিয়ে আমরা কেটে নেব। কেটে নেওয়ার পর মাস্কের পুরো বেসটা তৈরি হয়ে গেল। আমরা এরপর এই মাস্কের ভেতরে ডিজাইন করার জন্যে লাল পেপার নিয়ে ডিজাইন পার্টটা তৈরি করব। এই পেপারের এই জায়গাটা একটা ডিজাইন হবে, তার জন্য আমরা এইটা একটা গোল করছি। এরকমভাবে করে নিয়ে যদি এরকম দাগ করে নেওয়া যায়, সেই দাগ অনুযায়ী কেটে নিলেই গোলটা তৈরি হয়ে যাবে। এইভাবে গোল তৈরি হয়ে গেল। আমরা এটাকে অর্ধেকভাবে কেটে দেবো। কাজের সুবিধার জন্যে আমরা একটু আঠা এখানে নিয়ে নেব। এইখানে এই আঠাটা লাগিয়ে দেওয়া হচ্ছে। পরপর স্টেপ বাই স্টেপ আমরা করতে থাকছি। তোমরা ভালো করে লক্ষ্য করবে কিভাবে আমরা কাজগুলো করছি। এটা যতক্ষণে শুকনো হচ্ছে আমরা পরের কাজগুলো করছি। এইটার কানটা করার জন্যে আমরা একটা বেস আগে থেকে তৈরি করে রেখেছি। এইবার আমাদের কাজ হবে বেসটা কেটে নেওয়া।
জন্য। এইভাবে আমাদের কানগুলো তৈরি হয়ে গেল। আমরা কানটাকে একটু ডেকোরেট করব। তো তার জন্য মাপটা এরকমভাবে নিতে হয়। কীভাবে কানটার ভেতরে ডেকোরেট হচ্ছে সেটা একটু ভালো করে লক্ষ্য করো। এরকম কম সাইজের কেটে নেওয়া হলো। ভেতরের কানের ভেতরের ডিজাইনটা আমরা কীভাবে তৈরি করছি দেখে নাও। এর ভেতরের ডিজাইনটা করতে গেলে এইটা যেরকমভাবে ভেতরে ঢুকে যাবে, তো সেই ক্ষেত্রে নিচের পোর্শনে একটা জায়গা বাদ দিয়ে আমরা উপরে ডিজাইনটা তৈরি করব। কীভাবে করতে হয় দেখো। এরকম প্রথমে অর্ধেক করলাম, এইটা জায়গা অনুযায়ী আগে আমরা দেখে নিলাম এরকমভাবে। এরকম ভাঁজ করে আমরা এইটা ঠিক এইখানটা রাখবো। রেখে নিয়ে আমরা নির্দিষ্ট মাপ অন্তর একটা দাগ দিয়ে দেবো এরকমভাবে। এই ঠিক এরকমভাবে যাতে সমানভাবে এটা বেরোয়, এই দাগটা দিয়ে আমরা কেটে নেব। কানের ভেতরের পার্টটা তৈরি হয়ে গেল। দেখে নাও ঠিক সমানভাবে এটা রাখা রয়েছে। তো সেটা ডিজাইন পার্টটা আমরা আঠা দিয়ে লাগিয়ে নেব। এরপর আমরা এইটা ঠিক সমান মাপে এইখানটায় লাগিয়ে নেব। নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এইখান থেকে যতটা দূরত্বে রয়েছে এইখান থেকে ততটা দূরত্বেই রাখবো। রেখে আমরা কানটাকে লাগাবো যাতে সমানভাবে কানটা লাগানো যায়। এই এরপর আঠা শুকনো হয়ে গেছে, আমরা এই জায়গাটা কেটে নেব। এরপর আরও ডিজাইনটা আরও ভালো করার জন্য এইখানটা একটা নাকের একটা ব্যবস্থা করব। তার জন্য এই কালো পেপারটা যেমন করে গোল করার সিস্টেমে বলা হয়েছে সেরকমভাবেই আমরা গোল করব কাগজ দিয়ে কেটে নিচে দিয়ে। কাগজটাকে আমরা গোল করে কেটে নেব। এই গোল তৈরি হয়ে গেল। আমরা এবার আঠা দিয়ে এইখানটাকে লাগিয়ে নেব। এরকমভাবে চৌকো একটা পেজ কেটে নিয়ে আমরা রাবার ব্যান্ডটা যে অ্যাড করবো যেখানে, সেই জায়গাটা যাতে ছিঁড়ে না যায় তার জন্য আমরা একটু আঠা দিয়ে এখানটা লাগিয়ে নেব।
এরপর আমরা এই মুখোশটাকে একটু ডেকোরেট করে নেব। মুখোশ মোটামুটি আমাদের তৈরি, কিন্তু মুখোশটা প্লেন। এটা একটু 3D এফেক্ট নিয়ে আসার জন্যে আমরা এইখানটায় মুখোশ মাঝ বরাবর আমরা একটু কেটে দেবো, এইখান পর্যন্ত কেটে দিয়ে আমরা এইখানটায় আঠা দেবো, দিয়ে একটু ভেতরে ঢুকিয়ে দেবো, ঠিক এরকমভাবে। এই ডিজাইন পার্টটা পরে একটু ঠিক করে নেওয়া হবে। তো যতক্ষণ না শুকনো হয় আমরা রাবার ব্যান্ড দিয়ে আমরা বাকি কাজটা তৈরি করে নিচ্ছি। কাজ প্রায় আমাদের শেষ। এরপর আমাদের এটা লাগিয়ে দেওয়া। তৈরি হয়ে গেল আমাদের মুখোশ। আশা করি এই ভিডিওটা বা এই কাজটা তোমাদের পছন্দ হবে। তো যদি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো। এরকম আরও আমরা অনেক ক্রিয়েটিভ কাজ তোমাদের জন্যে নিয়ে আসতে চলেছি। সকলে ভালো থেকো।